গরমের তৃপ্তি পেতে এইভাবে একবার ভাপা দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি, তার মধ্যে 500 গ্রাম টক দই দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে গরম দুধ নিয়েছিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চিনি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর দইটার থেকে জলটা ঝরিয়ে নেওয়া হয়ে যাবে, তখন জল ঝরানো টক দইটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে এরকম একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর অল্প একটু পেস্তা গ্রেট করে দিয়ে দিলাম, এতে দেখতে বেশ ভালো লাগবে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি। কড়াইতে অল্প একটু জল গরম করে রেখেছিলাম, তার উপর একটা স্ট্যান্ডে দিয়ে পাত্রটিকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি এখানে 15 মিনিট রান্না করে নিয়েছিলাম, তারপরে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দারুণ স্বাদের ভাপা দইটা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।